এমনি মুসলমান হই নাই। জন্মগত সূত্রে ঠাকুরগাঁওয়ের ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে, ডিগ্রি নিয়ে বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, জেন্দাবেস্তা, স্মৃতি, শ্রুতি, মনুসংহিতা, শ্রীমদ ভাগবত গীতা, রাজভোগ, কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা করে 44,441 খানা মন্ত্র পড়ে 30,000 মন্ত্রের মধ্যে দেখলাম শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,238 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কালিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। এই প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বর পর্যন্ত বলা যায়। মুসলমান ভাবছো খালি এমনি এমনি মুসলমান হইছি? না, এমনি হই নাই। এজন্যই তো বলি পৃথিবীর জমিনে 1,250টা ধর্মগ্রন্থ এখন পাওয়া যায়, যেটা ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে। 1,249টা ধর্মগ্রন্থ ব্রিটিশ মিউজিয়ামে পড়তে গেলে বাধা নিষেধ নাই, কিন্তু একটা গ্রন্থ পড়তে গেলে বাধা নিষেধ আছে। বলে কেমন? সমস্ত ধর্মগ্রন্থগুলোকে তুমি অজু ছাড়া, পবিত্রতা ছাড়া তুমি পড়তে পারবে, কিন্তু ওই ব্রিটিশ মিউজিয়ামে একটা জায়গায় একটা কিতাব আছে, গ্রন্থ আছে, নাম আল কোরআন। এই কোরআনকে যখন মানুষ পবিত্রতা ছাড়া, অর্থাৎ অজু ছাড়া স্পর্শ করার নিয়ত করেছে, কম্পিউটারে লাল লিখে উঠেছে, ডোন্ট টাচ দা হোলি কোরআন। এটা অপবিত্র অবস্থায় ধরা যাবে না। একটাই মাত্র ধর্মগ্রন্থ পৃথিবীর জমিনে বিদ্যমান, যেই ধর্মগ্রন্থ আজ পর্যন্ত ভুল তো দূরের কথা, সন্দেহ করারও সুযোগ